আমি বলি যে শেখ হাসিনাকে মৃত্যুর পরেও এই বাংলার মাটিতে কবরের জন্য জায়গা দেওয়া আমাদের জন্য অপরাধের মানে অন্যায় হবে। আমরা বাংলার মাটিতে শেখ হাসিনাকে কবরে 1 ইঞ্চি মাটিও শেখ হাসিনার জন্য আমরা জায়গা দিতে চাই না। যারা ফিরিয়ে আনতে চায় শেখ হাসিনাকে, তাদেরকে আমরা এই বাংলার মাটি থেকে উচ্ছেদ করতে চাই। এখন যারা শেখ হাসিনাকে আম্মা আম্মা দেখেছে, সেই সন্তানরা এখন তাদের আম্মাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এরা টিকটক করছে, ওরা ফেসবুক চালাচ্ছে, এরা ইউটিউব চালাচ্ছে, এরা সোশ্যাল মিডিয়াতে একটা আধিপত্য বিস্তার করার জন্য চেষ্টা করছে। এখন আপনারা খুব রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে, এরা জয় মোদি স্লোগান দিচ্ছে। এটা তো জয় বাংলা স্লোগান ছিল, এখন হয়ে গেছে জয় শ্রীরামের জায়গায় জয় মোদি। আওয়ামী লীগের বড় স্লোগান হয়ে গেছে জয় মোদি। এখন এই জয় মোদির ধারক বাহকরা বাংলাদেশে আবার ফিরে আসতে চায়। এখন এই যে ধারক বাহকদেরকে আমরা যদি নিষিদ্ধ করতে না পারি, তাদেরকে যদি উচ্ছেদ করতে না পারে, সবার আগে এই জুলাই বিপ্লবের রাজপথে যারা ছিল, আপনারা সবাই বলছেন না আমি জুলাই বিপ্লবে ছিলাম, আমাকে তালিকা দেন, আমাকে সুযোগ সুবিধা দেন, আমাকে ফান্ড দেন, আমার চিকিৎসা খরচ দেন, তালিকা করছে না সরকার? এই তালিকা প্রত্যেকটা ডিজিএফআই, এনএসআই এবং সরকারি গোয়েন্দা সংস্থার কাছে আছে। আওয়ামী লীগ যখন ফিরে আসবে, এই গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে ওরা টার্গেট কিলিং করবে। কারা কারা আমাদেরকে এই শেখ হাসিনাকে উচ্ছেদের জন্য, আওয়ামী লীগের উচ্ছেদের জন্য ভূমিকা রেখেছে। এখন আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে এই শেখ হাসিনাকে আমরা কি করব আমরা। এখন আমার এই শেখ হাসিনার নাম বলতে গেলে আমার রাগ আসে। এই শেখ হাসিনা বাংলাদেশকে যে পরিমাণে নৃশংসতা চালিয়েছে, এই শেখ হাসিনার জন্য আপনাদের এত মায়া কান না কেন? যে শেখ হাসিনা আপনাদেরকে ফেলে চলে গেছে, সে শেখ হাসিনাকে কেন আপনারা দেশের মাটিতে ফিরিয়ে আনতে চান? আমি বলি যে শেখ হাসিনাকে মৃত্যুর পরেও এই বাংলার মাটিতে কবরের জন্য জায়গা দেওয়া আমাদের জন্য অপরাধের মানে অন্যায় হবে। আমরা বাংলার মাটিতে শেখ হাসিনাকে কবরে 1 ইঞ্চি মাটিও শেখ হাসিনার জন্য আমরা জায়গা দিতে চাই না। যারা ফিরিয়ে আনতে চায় শেখ হাসিনাকে, তাদেরকে আমরা এই বাংলার মাটি থেকে উচ্ছেদ করতে চাই। যারা বিদেশের মাটিতে দাঁড়িয়ে শেখ হাসিনার জন্য, মোদির জন্য আপনারা কান্না করছেন, আপনারা ভারতের নাগরিকত্ব নেওয়ার জন্য মোদির কাছে আপনারা বলেন আমাদেরকে ভারতের নাগরিকত্ব দিয়ে দেন। অনেক গোলাম রাব্বানি থেকে শুরু করে অনেক নেতাকর্মী ভারতে চলে গেছে, তার বলেন, মোদিকে বলেন, করজোড়ে অনুরোধ করেন। আমরা বাংলাদেশকে ধারণ করি না, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য তৈরি করার জন্য আমরা চেষ্টা করেছিলাম, আমরা পারি নাই, তাই আমরা পালিয়ে এসেছি। আমাদের প্রাণের ভিক্ষা দেন, আমাদেরকে নাগরিকত্ব দেন। আপনারা এটা বলেন না কেন? আপনারা বাংলাদেশের নাগরিক সেজে বাংলাদেশের সার্বভৌম ক্ষতি করার জন্য আপনারা চেষ্টা করেন।